যাবে একা সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা সঙ্গে কেহ যাবে না। এসেছো একা যাবে একা সঙ্গে কেহ যাবে না। কিন্তু সেদিনটা পড়িবে, কিন্তু সেদিনটা পড়িবে অগর মাঝে সইতে। জোগাড় পেয়েছ করছ বন্ধু তার মাঝে বিছাইতে। জোগাড় পেয়েছ করছ বন্ধু তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি মধুরা বয়ে, লক্ষ কোটি মধুরা বয়ে করছ বারাখানা। হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের ওই বিছানা। হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের ওই বিছানা। এমন জায়গা যাইতে হবে, এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী। এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছেন বাবা গেছেন, দাদা গেছেন বাবা গেছেন, কেউ তো ফিরে গেলেন না। এমনি ভাবে যাইতে হবে তোরা কেন বুঝিস না। এমনি ভাবে যাইতে হবে তোরা কেন বুঝিস না। সাধের ছেলে চলে যাবে, সাধের ছেলে চলে যাবে আর দয়া পাঠাবে না। কর্ণের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। কর্ণের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা। এসেছো একা যাবে একা সঙ্গে কেহ যাবে না। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু ছাত্রবৃন্দ, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে এত শীতের রাত, এত ঠান্ডা থাকা সত্ত্বেও নরম গরম বিছানাকে ত্যাগ করে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ রসুলকে রাজি করার জন্য দিনের মাহফিলে, কোরআনের মাহফিলে একত্রিত হয়ে বসে কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি। অন্তর থেকে মহব্বতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে পড়বেন না ভাই, জোর করে আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তি বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দুই জায়গা থেকে দুখানা আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস পড়েছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য দিতে করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান,
আমার মৌলানা একটা পর্যন্ত দিয়েছেন সোয়া 2 ঘন্টার সময়। তবে জালসা ভাই ডেলি দেন, একদিনও বাদ নাই। তাই এত লম্বা পারবো না, মৌলানার কথাটা রাখবো মাঝামাঝিতে। 12:30 হবে ইনশাআল্লাহ, আমি শেষ করে দেবো মোটামুটি সোয়া 2 পৌনে 2 ঘন্টা। আল্লাহ যেন আমাকে ভালোভাবে বলার, আপনাদেরকে শোনার এবং তারপর দিয়ে আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আজকে আপনাদের জন্য একটা মাদ্রাসা। আজকে ছেলে মেয়েরা মাদ্রাসাতে পড়ে, দিনের বেলাতে রাতের বেলাতে 12 মাস পড়ে, কিন্তু বছরে আজকে একদিন শিখতে এসেছে। আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ আমাকে ভালোভাবে সহিহ এবং কোরআন হাদিস থেকে যেন বলতে পারি, তার জন্য আমাকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আজকে আমার বিষয় হবে নিকাহ, বিবাহ। যদি আজকের আমার এই 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তব্যতে একটাও যদি হাদিস আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা যদি পকেটে করে, মাথাতে করে, অন্তরে করে নিয়ে চলে যান আর তারপর আমল করেন, তাহলে আজকে যে জালসাতে 2 থেকে 3 লক্ষ টাকা খরচ হয়েছে, ইনশাআল্লাহ জালসা কামিয়াব হয়ে যাবে। ইনশাআল্লাহ তাআলা নিয়ে যাবে তো ভাই? জোরে বলে নিয়ে যাবে তো? সালা যে করেন না যে ভাই নিয়ে যাবেন, মন নাই নাকি? একটা মুসলিম একটা ছেলে জীবনে কোনোদিন জালসা শুনতে গেল, জালসা কি জিনিস বুঝে না। তখন একটা আমার মৌলানা মতন একটা বয়স্ক মানুষ বলছে, এই তুই জীবনে জালসা টালসা শুনিস না, একটা জালসা টালসা গেলে শুনলে কি নিয়ে যাবে দুনিয়া থেকে? চল, কি করবে? চল তো দেখি, তোর খালি জালসা জালসা করছিস তো। জালসা শুনতে এসেছে, তখন মৌলানা ওয়াজ করেছেন যে দেখেন ভাই, পেশাব পায়খানা করবেন তা এহতিয়াতের সাথে করবেন। কেমন করে? যে পূর্ব দিকে মুখ করে পেশাব করতে হবে না, পশ্চিম দিকে মুখ করে করতে হবে না। কেন করতে হবে না বলেন তো আপনারা? কিবলা আছে। কিবলা মানে কি? কাবা শরীফ, এদিকে মুখ করে নামাজ পড়ছি। দেখেছেন কোনদিন জীবনে যে দক্ষিণ দিকে মুখ করে কেউ নামাজ পড়ে? জি না। দেখেছেন আপনারা? আপনারা দেখেছেন উত্তর দিকে মুখ করে কেউ নামাজ পড়ে? জি না। পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ে? কিন্তু হ্যাঁ, পূর্ব দিকে মুখ করে নামাজ পড়া চলবে। হ্যাঁ, জীবনে এটা কথা কোনদিন শুনিনি। জি, উত্তর দক্ষিণ দিকে চলবে। কখন? এমন জায়গাতে আপনি চলে গেছেন যে ওখানে মসজিদও নাই আর জিজ্ঞাসা করার মতো কেউ লোকও নাই যে ভাই পশ্চিম কোন দিকে। জি, আজকে আমার কথা আমি লাগছে উত্তর দিকে মুখ করে নামাজ পড়ে। জি, মানে দিকেই গেছে এখানে আমি যখন ঢুকছি, এরকম হয়ে যায়। তো ভাই আমার এমন জায়গাতে চলে গেছেন যে জিজ্ঞাসা করার মানুষ নাই, জানে ভাই পশ্চিম কোন দিকে। তো ওই টাইমে কি করবেন? আপনি একদিকে পশ্চিম মনে করে নেবেন, চাই ওদিকে উত্তর হয়ে গিয়া, দক্ষিণ হয়ে গিয়া, পশ্চিম হয়ে গিয়া, পূর্ব হয়ে গিয়া, আপনি মানে নিলেন এইটাই হবে, এইটাই করছে। আপনি নামাজ পড়লেন, পরে যদি জানতে পারেন যে নামাজ পড়া তো ভুল হয়ে গেল, আর তো হরাইতে হবে না, কিন্তু আপনাকে আর তো হরাইতে হবে না, হয়ে গেছে আপনার নামাজ। এরকম হালাত নেই, কিন্তু জেনে শুনে চলবে? জেনে শুনে চলবে? চলবে না। এই মতো আল্লাহর নবী বলেছেন যে তুমি পূর্ব দিকে মুখ করে পেশাব করিও না, পশ্চিম দিকে মুখ করে পেশাব করিও না। কেন? ওদিকে কিবলা আছে। উত্তর দিকে কিংবা দক্ষিণ দিকে মুখ করে পেশাব পায়খানা করো। আল্লাহ রাসূল আরো একটা হাদিসে বলেছেন, এটা হলো কিবলার আদব। যেমন তুমি পূর্ব দিকে মুখ করে তুমি পায়খানা পেশাব করতে পারবে না পশ্চিম দিকে, এই মতো পশ্চিম দিকে মুখ করে তুমি চুবও ফেলতে পারবে না। কিন্তু আজ মানছি এটা খালি পেশাব পায়খানাটা কোনো রকম মানছি, এটাই জানছি, কিন্তু সব ফেলতে হবে এটা জানি না। সব ফেলতে হবে না তো আপনাকে, কিন্তু এই যে ভাই রাগ করবে, কচর মচর চলছে মাংস বাড়ি। এই যে মানে কি মধু, অত পকেট সাইজ মধু, আর আপনার কি হয় রাজনিবাস, ওর রাজ ফের নিবাস। আসলে ওর নাম রাজনিবাস হয়েছে, মানে এমন ভাবে ও ধরেছে, নিবাস হয়েছে যে সবাই ওকে নিয়ে রাজ করছে, করে না? আল্লাহুস সামাদ। তো ভাই চুপ ফেলতে হবে না। আমি বলছিলাম যে ছেলেটা আওয়াজ শুনতে গেছে, মৌলানা আওয়াজ করেছে, পেশাব করবে তো নরম মাটিতে পেশাব করিও। কোন মাটিতে? নরম মাটিতে। পেশাব যখন আপনি করবেন, কড়া মাটিতে পেশাব করবেন তো উল্টে পায়ে লাগবে না? লাগবে না? ছিটা আসবে না? আসবে না? ছিটা আসতে গেলে মনে হয়ে গেল শরীর লাফা খেয়ে গেল। তো ও তখন বাড়ি গেছে, বাড়ি গেলে তখন বাড়িতে আর একটা সিমেন্টের বড়া ছিল, হাত ভরা বালি নিয়েছে, আর এর মাথা দিলে গায়ে গায়ে হেঁটে বেড়েছে, যেখানে গিয়ে ওখানে নিয়ে যাবো হাত ভরা বালিটাকে। তখন একটা লোক হয়েছে যে এই তোর মাথাতে কে গে আজ জালসা আছে যাবে শুনতে? বলছে হ্যাঁ ওইগুলোই করে বেড়াচ্ছি আমি খালি। বলছে কি হয়েছে? বলছে বললাম মা জালসা করতে গেছে, মূল বিরা করেছে নরম মাটিতে পেশাব করিস তো নরম মাটি কোনটা করে বেড়াবো, তাহলে বালি ফেলে বেড়াচ্ছে।
যেখানে যেখানে পেশাব করার মনে ওখানে যেখানে পেশাব করছে আজ যাবো ফের জালসা শুনতে কি মাথাতে চাপিয়ে দেবে বড় ইমাম যাবো না ভাই এরকম জালসা জেনে খেলাম হবে জীবন হবে না ভাই ফের যাও